নমস্কার বন্ধুরা, আজ 27শে নভেম্বর 2025 আর কয়েকদিন পরেই 1 ডিসেম্বর 2025 যেদিন সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে। এবারের শীতকালীন অধিবেশনের দিকে তাকিয়ে রয়েছেন দেশের সকল শিক্ষক শিক্ষিকা। কারণটা হচ্ছে এই টেট সমস্যার একটি সম্ভাব্য সমাধান। সবাই আশা করছেন সংসদের শীতকালীন অধিবেশনে টেট সমস্যার সমাধান হতে পারে। তো এই সংক্রান্ত যে সংসদের অধিবেশন যেটি 1 ডিসেম্বর থেকে হতে চলেছে, তার আগে একটি ক্যাবিনেট মিটিংয়ের একটি সম্ভাবনা শোনা যাচ্ছিল এবং আশা করা হচ্ছিল সেই মিটিংয়ে যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রয়েছেন ধর্মেন্দ্র প্রধান, তিনি এই টেট বিষয়টি সংসদের যে ক্যাবিনেট মিটিং হবে সেখানে উল্লেখ করবেন। তো এই ক্যাবিনেট মিটিং সম্পর্কে স্পষ্ট কোনো আপডেট না পেলেও যেটি জানা যাচ্ছে, গতকাল অর্থাৎ 26শে নভেম্বর এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি মিটিং হয়ে গেলেও গিয়ে থাকতে পারে। তার কারণ কি সেটি আপনাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। তার পাশাপাশি আগামী 30শে নভেম্বর খুব ইম্পর্টেন্ট একটি দিন এবং সেদিনও এই টেট সমস্যার যে একটি আলোচনা সেটি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। কেন কথা বলছি সেটিও শেয়ার করব আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখতেই পাচ্ছেন এখানে যে স্টেটসম্যানের যে একটি প্রতিবেদন, তার হেডলাইন আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেখানে কি বলা হচ্ছে দেখুন, টপ বিজেপি মিনিস্টার্স মিট টু প্ল্যান স্ট্র্যাটেজি ফর উইন্টার সেশনস অফ পার্লামেন্ট। এবং এটি নভেম্বরের 26 তারিখ অর্থাৎ গতকাল 9:42 রাত্রে প্রকাশ পেয়েছে। দেখুন এখানে কি বলা হচ্ছে, অ্যাহেড অফ পার্লামেন্টারি সেশনস সিনিয়র বিজেপি লিডার্স মিট। 28শে নভেম্বর 2025 সন্ধ্যে 7:06 এই যে নিউজ সেটি প্রকাশিত হয়েছে। দেখুন কি বলা হচ্ছে, অ্যাহেড অফ দ্য উইন্টার সেশন অফ পার্লামেন্ট সিনিয়র বিজেপি লিডার্স হেল্ড এ মিটিং অ্যাট ডিফেন্স মিনিস্টার্স রাজনাথ সিংস রেসিডেন্স হেয়ার অন ওয়েডনেসডে। অর্থাৎ গতকাল দেশের প্রতিরক্ষা মন্ত্রীর বাসভবনে একটি উচ্চ পর্যায়ের যে মিটিং অনুষ্ঠিত হয়েছে, সেখানে উপস্থিত ছিলেন যে খুব গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রী। দেখুন কারা উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত ছিলেন ইউনিয়ন মিনিস্টার জেপি নাড্ডা, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার কিরেন রিজিজু এবং ছিলেন দেখুন ইউনিয়ন মিনিস্টার্স ধর্মেন্দ্র প্রধান এবং আরও কয়েকজনের নাম রয়েছে। নিশ্চিতভাবে আপনারা বুঝতে পারছেন যে কোন নামের দিকে আমি ফোকাস করতে চাইছি। সেটি হচ্ছে যে এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান। তার উপস্থিতি এই মিটিংয়ে একটি আশা তৈরি করছে যে হয়তো এই যে উচ্চ পর্যায়ের মিটিংয়ে যেখানে বিভিন্ন মিনিস্টার্স রয়েছেন, সেখানে কিন্তু এই যে টেট সমস্যার সমাধান বা এই সংক্রান্ত যে বিষয় সেটি উত্থাপিত হয়ে থাকলেও থাকতে পারে। এটি অবশ্যই একটি স্পেকুলেশনস, সেটি সত্যি নাও হতে পারে, কিন্তু একটি সম্ভাবনা সূত্র অবশ্যই এটি বলা যেতে পারে। সেখানে বলা হচ্ছে দেখুন এনডিএস প্রোর স্ট্র্যাটেজি বিষয়ে কিন্তু এই মিটিং। নিউজ মিডিয়া প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া দেখুন সেখানেও কিন্তু উল্লেখ করা হয়েছে, অ্যাহেড অফ পার্লামেন্ট সেশনস সিনিয়র বিজেপি লিডার্স মিট অ্যাট রাজনাথস রেসিডেন্স। এবং এখানেও সেই একই কথা উল্লেখ করা হয়েছে বুধবারের মিটিংয়ের কথা। এবং দেখুন এখানেও নাম রয়েছেন যে ধর্মেন্দ্র প্রধান তার পাশাপাশি বলা হয়েছে আপকামিং পার্লামেন্ট সেশন শিডিউল টু কমেন্স অন ডিসেম্বর 1, অর্থাৎ ডিসেম্বরের 1 তারিখ থেকে কিন্তু এই পার্লামেন্টারি সেশন শুরু হচ্ছে। এবার চলে আসবো সেকেন্ড যে নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করব বলছিলাম, পার্লামেন্ট উইন্টার সেশনস ইউনিয়ন মিনিস্টার কিরেন রিজিজু টু হোল্ড অল পার্টি মিটিং অন নভেম্বর 30। কেন এই মিটিং সেটি দেখুন। ইউনিয়ন মিনিস্টার অর্জুন রাম মেঘওয়াল হ্যাজ সেড দ্যাট দ্য মিটিং উইল বি হেল্ড টু শেয়ার দ্য লিস্ট অফ বিলস উইথ দ্য লিডার অফ দ্য অপোজিশনস টু টেক দেয়ার সাজেশনস। অর্থাৎ এটি শেয়ার করা হবে বিরোধী যে সমস্ত দল তাদের লিডারদের কাছে, যে এবং তাদের থেকে সাজেশনস নেওয়া হবে কি কি বিল উত্থাপিত হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশনে সেই সম্পর্কে। এবং আপনারা জানেন বেশ কিছু ইম্পর্টেন্ট বিলের মধ্যে রয়েছে হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া এই বিলটি, যেখানে ইউজিসি এবং এনসিটি এবং এআইসিটি এই 3টি সংস্থা মিলে নতুন একটি সংস্থা গঠনের প্রস্তাব রয়েছে, অর্থাৎ এনসিটি রয়েছে এই বিষয়টির মধ্যে। তো এই বিলটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এই যে মিটিং, এখানে
টেট সমস্যার যে বিষয়টি সেটি বিরোধী যে বিভিন্ন দল রয়েছেন তাদের পক্ষ থেকেও আলোচনায় উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ আপনারা শুনেছেন অলরেডি যে তামিলনাড়ুর যে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন এই টেট সমস্যার সমাধানের জন্য। সুতরাং এই যে 30 তারিখের মিটিং, সেখানে অন্যান্য গুরুত্বপূর্ণ যে ইস্যু রয়েছে তার মধ্যে এই ম্যাটারটিও ওঠার একটি চান্স রয়েছে। তার কারণ এই যে হায়ার এডুকেশনস কমিশন অফ ইন্ডিয়া সেই যে বিল সেটি, কারণ তার মধ্যে এনসিটির ম্যাটার লুকিয়ে রয়েছে। অর্থাৎ আগামী 30শে নভেম্বরও কিন্তু এই বিষয়ে কোনো আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপাতত যেটি খবর যে সংসদের শীতকালীন অধিবেশনে সরাসরি টেট ম্যাটারের উল্লেখ না থাকলেও যে হায়ার এডুকেশনস কমিশন অফ ইন্ডিয়ার যে বিল সেখানে কিন্তু এনসিটির যেহেতু বিষয়টি রয়েছে, সুতরাং সেই সূত্র ধরে এই বিষয়ে কিন্তু আলোচনার উত্থাপন হতেই পারে। তার কারণ আপনারা দেখেছেন বেশ কিছু শিক্ষক সংগঠন অলরেডি বিভিন্ন সাংসদ রয়েছেন তাদের কাছে তাদের যে মেমোরেন্ডাম সেটি শেয়ার করেছেন এবং বেশ কিছু সাংসদ কিন্তু কথা দিয়েছেন এই টেট ম্যাটার এই শীতকালীন অধিবেশনে তারা উত্থাপন করবেন। সুতরাং এই বিষয়ে একটি আলোচনা যে হতে চলেছে সেটি অনেকেই আশা করছেন। তো পরবর্তী সঠিক আপডেটের জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।